আরজি করের দুর্নীতির সময় এবং অভয়াকাণ্ডে দলের মধ্যে থেকে যদি কেউ হুইসেল ব্লোয়ার থেকে থাকে, আপনাদের আর্কাইভ ঘেটেও পেয়ে যাবেন। তার নাম ডক্টর শান্তনু সেন। এখন তো আমি প্রাক্তন, তখন আমি এক্সিস্টিং এমপি ছিলাম। আরজি করে যখন আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় দফায় কাজ করতে যাই, তখন সেখানে আমরা প্রাক্তন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায়, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন আমাদের স্থানীয় বিধায়ক অতীন ঘোষের মদতে যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছিল, আমি তখন কোনো মিডিয়াকে জানাইনি। আমি সমস্ত তথ্য প্রমাণ সমেত আমি দুটো জায়গায় দিয়েছিলাম, একটা স্বাস্থ্য ভবন, একটা নবান্ন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো এর বিরুদ্ধে তদন্ত হবে। ওমা, তদন্ত তো দূরের কথা, কি হলো, আমাকেই রোগী কল্যাণ সমিতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং নিয়ে আসা হলো কাকে? যার নামে আমি তথ্য প্রমাণ দিয়েছিলাম সেই সুদীপ্ত রায়কে আবার চেয়ারম্যান করে নিয়ে আসা হলো। সন্দীপ ঘোষ একবার ট্রান্সফার হয়ে গেলেন, ট্রান্সফার হওয়ার পর তার এত উদ্ধত্ত, উলুবেরিয়া থেকে একজন মেডিকেল কলেজের প্রিন্সিপাল এসছেন, তালাবন্ধ, তাকে ঘরের মধ্যে ঘুরে বেড়াতে হচ্ছে ক্যাম্পাসে, তিনি ফেরত চলে গেলেন। আবার দুদিনের মধ্যে সন্দীপ ঘোষ ব্যাক, আবার দ্বিতীয়বার তাকে ট্রান্সফার করা হলো, মানস ব্যানার্জিকে নিয়ে আসা হলো বারাসাত থেকে। তখন এই নর্থ বেঙ্গল লবির কিংপিন এসপি দাস, যার নেতৃত্বে সুদীপ্ত রায়, সন্দীপ ঘোষ, সুশান্ত রায়, অভিক বিরূপাক্ষ, সৌরভরা থ্রেড কালচার চালাতো, এই দুর্নীতির নেক্সাস চালাতো, আমার সামনে প্রকাশ্যে আরজি কর মেডিকেল কলেজে এসে বলেছে, আরে অর্ডার কি করে পাল্টাতে হয় আমরা জানি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন স্পেনে বা কোথাও বিদেশে, বলছে ওনাকে ফিরতে দাও, অর্ডার আমরা পাল্টে দেবো। ওমা, দেখলাম সত্যি তিনি ফেরত এলেন, অর্ডার আবার পাল্টে গেল, মানস ব্যানার্জিকে আবার বারাসত পাঠিয়ে আবার সেই সন্দীপ ঘোষকে নিয়ে আসা হলো। অর্থাৎ যে সন্দীপ ঘোষ সুদীপ্ত রায়ের নেক্সাসে কোটি কোটি টাকা দুর্নীতি, যেটা আমি অভিযোগ দিয়ে জানিয়েছিলাম, আবার আমাকে সরিয়ে দিয়ে তাদেরকেই পুনঃপ্রতিষ্ঠিত করা হলো। এবং তারপর অভয়াকাণ্ডে আমি যখন হুইসেল ব্লোয়ার হয়ে আমি এবং আমার মিসেস, যে ওই কলেজের প্রাক্তনী, আমরা যখন কিছু সত্যি কথা বললাম, তখন আমার সাথে কী হয়েছে আপনারা জানেন? আমার রেজিস্ট্রেশন বাতিল করা থেকে শুরু করে আমার মিসেসকে আমার বাড়ির সামনে মহানাগরিকের উপস্থিতিতে আমার দলের বিধায়কের মদতপুষ্ট গুন্ডারা মেরে চলে গেছে। এবং সর্বোপরি আমার মেয়ে, যাকে নোকদাঁত বার করে আক্রমণ করা হয়েছে, আমার মেয়ের ছাত্র জীবনটাকে ছারখার করে দিয়েছে। রাত্রি 12:30টার সময় থ্রেট করা, তাকে একা বয়কট করা, তার সাথে কেউ হাসপাতালে কথা বলবে না, তার সাথে কেউ লাইব্রেরিতে পড়বে না, তার সাথে কেউ ক্যান্টিনে খাবে না। সে সরস্বতী পুজোয় আলপনা দিতে গেলে তাকে বলা হচ্ছে তুমি চলে যাও, নির্দেশ আছে, তোমাকে রাখা যাবে না। সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে। সে যদি আজকে হোস্টেলাইট হতো, আজকে যদি বাড়ি থেকে যাতায়াত না করতো, ভগবান না জানে কি হয়ে যেত। এবং সে অনার্স পাওয়ার পর এই সন্দীপ ঘোষ ডিপার্টমেন্টে ফোন করে করে বলেছে সৌমিলি সেনের খাতা আনো, তাকে ফেল করাতে হবে। এবং তারপর তারা এতটা হিংস্র যখন হয়ে গেছে, আমাকে তখন বলছে এরপর তোমার মেয়ে কী করে ডাক্তারিটা পাস করে আমি দেখব। ডাক্তারি পরীক্ষায় সব সাবজেক্ট পাস করে যাওয়ার পর একটা ইন্টার্নশিপ কমপ্লিশনে সমস্ত ডিপার্টমেন্টের হেডকে সই করতে হয়। এই সন্দীপ ঘোষ বা এই এসপি দাসের নেতৃত্বাধীন যারা এই তখন তল্পিবাহক ছিলেন, তারা যদি আমার মেয়ের একটা ফাইনাল সই না করে, আমার মেয়ে পাস করার পরে আমার মেয়ে জীবনে ডাক্তারি সার্টিফিকেট পেত না, তখন আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ আমি রাজনৈতিক ব্যক্তি, অনেক পরে আগে একজন পিতা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মেয়ের কেরিয়ারের কথা ভেবে বাধ্য হয়ে আমাকে চুপ থাকতে হয়েছিল। কিন্তু প্রতিবাদ সেদিনও ছিল, প্রতিবাদ আজও আছে, এবং আমার কথাগুলো সত্যি বলেই আজও সন্দীপ ঘোষ জেল খাটছে, আমার কথাগুলো সত্যি বলেই আজও আশিস পান্ডে জেল খাটছে, এবং অভিক দে থ্রেড কালচারের অন্যতম নায়ক, যাকে অভয়াকাণ্ডের ক্রাইম সিনে দেখা যাচ্ছে একটা লাল জামা পরে, মাথায় অল্প টাক, ইন্দিরা মুখার্জি ডিসি সেন্ট্রাল কোনো ইনভেস্টিগেশন ছাড়া বলে দিচ্ছে যে তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। এই শান্তনু সেন তখন সেখানে প্রতিবাদ করেছিল। আজকে তাই সাধুবাদ জানাই ইন্দিরা মুখার্জিকে সাসপেন্ড করা হয়েছে বলে। নতুনভাবে মুখ্যমন্ত্রী তদন্ত করছেন, আমরা তাকিয়ে আছি আরজি করের দুর্নীতিতে যারা যুক্ত। অভয়ের ইটকাট, আরজি করের ইটকাট পাথর এখনও কেঁদে কেঁদে বলছে অভয়াকাণ্ডে একা সঞ্জয় রায় নয়, অনেকে জড়িত। আমার কাছে পোস্টমর্টম রিপোর্ট আছে, আমার কাছে ডিএনএ রিপোর্ট আছে, কোনোদিন সুযোগ পেলে আমি তথ্য দিয়ে দেখিয়ে দিতে পারি, অফিসিয়াল সায়েন্টিফিক রিপোর্ট দিয়ে প্রমাণ করে দিতে পারি একা সঞ্জয় রায় নয়, এখানে আরও অনেকে যুক্ত ছিল। সেই কারণেই 14ই আগস্ট উপরের নেতৃত্বের অঙ্গুলি হেলনে সেখানকার বিধায়কের তত্ত্বাবধানে কাশীপুর এবং বেলগাছিয়া থেকে একটা সম্প্রদায়ের কিছু গুন্ডারা এসে আরজি করে ভাঙচুর করেছিল তথ্য প্রমাণ লোপাট করার জন্য। কিন্তু এখনও সঠিক তদন্ত হলে দোষীরা সামনে আসবে, শাস্তি পাবে, সেই আশায় আমি নয়, সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।